মুসা আলাইহিস সালামের নাম ছিল কালিমুল্লাহ। কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের এক লকব ছিল কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহর সাথে কথা বলেন। তো উনার একটা শরীরের মধ্যে একটা ভাব আইলো, আমার আগে তো কেউ আল্লাহর সাথে কথা কইছে না, আমার পরেও মনে আর কেউ আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে না। মনে মনে ওর একটা ধারণা ছিল, আমি কালিমুল্লাহ, আমি আল্লাহর সাথে কথা বলি, আমার আগেও কেউ আল্লাহর সাথে কথা বলে নাই, আমার পরেও মনে হয় আল্লাহর সাথে কেউ কথা বলার সুযোগ পাবে না। এই চিন্তা ধারণা ওনার মধ্যে। উনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আমার পরে কি কথা বলবে, আপনার সাথে কথা বলার সুযোগ পাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, আমার সাথে কথা বলার জন্য তোমাকে অমুক মাসের অমুক সপ্তাহের অমুক তারিখে তোমাকে আমি তুর পাহাড়ে খবর দিয়ে আনি। সময় নির্ধারিত থাকে, দিন নির্ধারিত থাকে, মাস নির্ধারিত থাকে। নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত টাইমে তুর পাহাড়ে আমার সাথে তুমি কথা বলো। সরাসরি নয়, সরাসরি নয়, সরাসরি নয়। আমি এবং তোমার মধ্যে 7 আসমান ব্যবধান, 70,000 পর্দা। এরপরে যে তোমার সাথে আমি কথা বলি, তুমি আমাকে দেখতে পাও না, সরাসরি তোমার সাথে কথা হয় না। আর তোমার পরে কোনো নবী না রাসূল না, এক উম্মত আসবে, উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির সাথে আমি কথা তো বলবো দূরের কথা, কথার ভান্ডারকে তাদের জন্য ছেড়ে দেব। কথার ভান্ডার, কথার ভান্ডার আল্লাহ ছেড়ে দিবেন। ও উম্মতে মুহাম্মাদি বন্ধু, তুমি কি চিনো নবীকে? চিনো? আজকে তুমি রাজনীতি নিয়ে ব্যস্ত, ফেক নীতি নিয়ে ব্যস্ত। আজকে নবীর আদর্শ তোমার মধ্যে নাই। তুমি মুসলমান, তোমার মধ্যে নবীর চরিত্র নাই। তুমি দলীয় প্রতীক নিয়ে ব্যস্ত, দলীয় পোশাক নিয়ে ব্যস্ত, দলীয় কৃষ্টি কালচার নিয়ে ব্যস্ত। বন্ধু, তুমি তো জানো না তুমি কার উম্মত, তুমি কার উম্মত। উম্মতে মুহাম্মাদি, তুমি দরদি নবীর উম্মত, রহমতুল লিল আলামিনের উম্মত। তুমি জানো না আজকে ও যারা মদ খাইতেছো, ও বন্ধু তুমি যারা মদ খাইতেছো, বন্ধু তুমি মদ খাইতেছো, তোমাকে গজব আসে তোমাকে হালাপ করার জন্য, ধ্বংস করার জন্য। তুমি জানো না তুমি কার উসিলায় আজকে মদ খাইতেছো, কার উসিলায় তুমি আজকে বেঁচে রয়েছো। ও ঘুষখোর বন্ধু, তুমি যে ঘুষ খাইতেছো, বুক ফুলে হাঁটতেছো, তুমি জানো না কার উসিলায় তোমাকে এখনো গজব তোমাকে হালাক করে না। ও সুদখোর বন্ধু, যারা সুদ খাও, ও বন্ধু, ও বন্ধু, তুমি জানো না কার উসিলায় তুমি এখনো বেঁচে রয়েছো, বেঁচে রয়েছো। তুমি জানো না, তুমি জানো না। জানবা কেমনে? জানার তো চিন্তাই তোমার মধ্যে নাই। জানবা তুমি কেমনে? জানার মতো তোমার যোগ্যতাই নাই। জানবা তুমি কেমনে? সাকরাতে মৌতের সময়। কোন সময়? সাকরাতে মৌতের সময়, সাকরাতের সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতের সময় জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, আমি তো চলেই যাব, রফিকে আলার কাছে আমাকে চলেই যাবে। আমি যে চলে যাব, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবী বলেন, ও জিবরাইল, আমার উম্মত তো গুনাহ করবে, গুনার কারণে যদি আমার উম্মত কওমে লূতের মতো ধ্বংস করে দেয়, আল্লাহ আমার উম্মত তো নাফরমানি করবে, নাফরমানির কারণে কওমে নূহের মধ্যে যদি আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দেয়, আমার উম্মত তো বুঝবে না, গুনাহ করবে, নবী পাবে না, গুনাহ করবে। আমার উম্মতকে যদি কওমে সামুদের মতো আল্লাহ ধ্বংস করে দেয়, আমার উম্মত গুনাহ করবে, নাফরমানি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, আমার উম্মত তো গুনাহ করবে।
যদি আল্লাহ কওমে আদের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয়, আমার উম্মতের কি হবে? আমি তো চলেই যাব, আমার উম্মতের রাহবার কে হবে? আমার উম্মতের জিম্মাদার কে হবে? বিশ্বনবী সাকরাতে মওতের সময় ফাতিমার কথা বলেন নাই, হাসান হুসাইনের কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, নিজের আজওয়াজে মুতাহারাতের কথা বলেন নাই। ও রাজাপুরের মুসলমান, ও রাজাপুরের উম্মতে মুহাম্মাদি, তোমাদের চিন্তা তোমাদের জন্য, ও বন্ধু তোমাদের জন্য সাকরাতে মওতের সময় বিশ্বনবী চিন্তা করেছেন, ও রাজাপুরের মুসলমান, আমার রাজাপুরের উম্মতের কি হবে? আমার ধর্মবর্ষ উম্মতের কি হবে? বাংলাদেশের উম্মতের কি হবে? সারা দুনিয়ার উম্মতের আমার কি হবে? উম্মত তো গুনাহ করবে, মদ খাবে, গাঞ্জা খাবে, সুদ খাবে, ঘুষ খাবে। যদি আমার উম্মত হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমার উম্মতের কি হবে? সাকরাতের সময় নবী আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, চিন্তা করছিলেন। তখন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বিশ্ব নবীকে তসল্লি দিয়ে বলেছিলেন, ও নবী, ও জিবরাইল, আমার বন্ধুকে জানাই দাও, আমার বন্ধুর উম্মতকে আমি কওমে আদের মতো ধ্বংস করব না, কওমে সামুদের মতো ধ্বংস করব না, কওমে লূতের মতো ধ্বংস করব না। এজন্য ভাই সুদ খাইতেছো, ও বন্ধু তুমি সুদ খাইতেছো, সুদ খায়া অট্টালিকা বানাইতেছো, আর যা মনে খুশি তা করতেছো, নাচানাচি করতেছো, বুক বলে হাঁটতেছো, তোমাকে গজবে কেন ধরে না তুমি জানোনি? জানোনি তুমি তো উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, বিশ্বনবীর দোয়ার কারণে তোমাকে গজবে হালাক করতেছে না। আল্লাহ কবি তুমি গজবে হালাক হইয়া এমন কুশিয়ারা নদী, সুরমা নদী তুমি বাসিয়া যাইতে, ঠিক কিরা? ঠিক কিরা? ও বন্ধু ঘুষ খায়া খুব বেড়াগিরি করতেছো, তোমাকে কেন গজব ধ্বংস করতেছে না? জানো না নবীর দোয়ার কারণে তোমাকে গজব ধ্বংস করতেছে না। ও অন্যের মাল আত্মসাৎকারী বন্ধু, ও বন্ধু তুমি মনে করতেছো বাচ্চা গেছো, না 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 না, নবী পাইছো সর্বশ্রেষ্ঠ নবী, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, দোয়ার কারণে তুমি ধ্বংস হচ্ছ না। আর কবে তুমি ধ্বংস হইয়া যাইতা, কবে তুমি ধ্বংস হয়ে যাইতা, কবে তুমি মিসমার হয়ে যাইতা, কবে তুমি হালাক হয়ে যাইতা। উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ কওমে সামুদের মতো ধ্বংস করেন নাই, কওমে আদের মতো ধ্বংস করেন নাই, কওমে লূতের মতো ধ্বংস করেন নাই, কওমে সামুদের মতো ধ্বংস করেন নাই। কারণ একটাই, বিশ্বনবী সাকরাতের সময় তোমার জন্য দোয়া করেছিলেন, উম্মতের জন্য দোয়া করেছিলেন। এই দোয়ার কারণে তুমি বেঁচে রয়েছো। বাচ্চা নাচানাচি বালাবালি করতেছো, ডালিয়া রাখো, ডালিয়া রাখো, ডালিয়া রাখো। আজরাইলের থাবা যেদিন তোমাকে দিবে, আজরাইল যেদিন তোমাকে ধরবে, সম্পদ তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার দল তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার ভাই তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার গ্রাম তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার ডাক্তার তোমাকে বাঁচাইতে পারবে না। আজরাইলের থাবার থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আজরাইল থাবা দিয়ে তোমাকে নিয়ে যাবে, তোমার কথা কেউ স্মরণ করবে না। বন্ধু, ও বন্ধু তুমি কোন দুঃখায় রয়েছো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ আল্লাহ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ তোমাকে কোন দুঃখায় আমি রব থেকে দূরে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাইলা, নবী পাইয়া নবীর আদর্শ তোয়া, নবীর চরিত্র তোয়া, নবীর মহব্বত তোয়া, নবীর আদর্শ তোয়া, নবীর সুন্নত তোয়া তুমি আজকে দলের অনুসরণ করো, দলের পোশাক পরিধান করো, দলকে অনুসরণ করো, দলের জন্য জীবন দাও। কয়দিন নবীর জন্য জীবন দিয়েছো? কয়দিন নবীর জন্য মহব্বতে তুমি আন্দোলন সংগ্রাম করেছো? কয়দিন নবীর জন্য তুমি সব ত্যাগ করেছো? কয়দিন কুরবানি করেছো? কিয়ামতের ময়দানে বন্ধু তোমার নেতা তোমাকে আবে কাউসারে পানি পান করাবে না, তোমার দল তোমাকে পান করাবে না, তোমার পীর তোমাকে পান করাবে না, তোমার মহব্বতের বন্ধু পান করাবে না। একমাত্র আবে কাউসারের মালিক হবে আমার আপনার নবী। জীবনের চেয়ে যাকে বেশি মহব্বত করি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? ঠিক কিনা? আর লম্বা আলোচনা করবো না, ওয়াজের সাগর এসে গেছে, এখন আর ওয়াজ চলবে না। সাগরের কাছে নৌকার কোনো দাম নাই, এক ধাক্কা দিলেই শেষ। এই জন্য হযরত চলে এসেছে। লম্বা একটা কথা, একটা কথা, একটা কথা, এক কথা, আমি উম্মতে মুহাম্মাদি, আমি উম্মতে মুহাম্মাদি। এটা যদি আমার বুঝে আসে তাহলে আমার জন্য সফলতা আসবে। আর যদি এটা বুঝে না আসে, বন্ধু, ও বন্ধু, তুমি যে রঙিন স্বপ্ন দেখতেছো, রঙিন সব স্বপ্ন তোমার বাস্তবায়ন হবে না, হবে না, হবে না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আজকে দলের জন্য জীবন দাও, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত। হ্যাঁ, কয়টা? কার জন্য রক্ত দিতেছ? কার জন্য? আহা, আল্লাহু আকবার। সুর আর বাটফারের জন্য, ঠিক কিনা? হ্যাঁ, সুর আর বাটপার বলে গেছে দেশটা। এখন মানুষও চিন্তার যে সুর বাটপারে চিনছে কিনা, চিনছে কিনা, চিনছে না। এখন বর্তমান সময়ে সব দিক খেলছে, মানুষের সব দিক খেলছে। দেখার পরে এখন মানুষের চিন্তা হলো সুর বাটপারের দিন শেষ, আলে বলো আবার বাংলাদেশ। ঠিক জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন, আলে বলো আবার বাংলাদেশ। এই জন্য নবীর আদর্শ তোমাকে লালন করতে হবে। আজকে নবীর বিরুদ্ধে কথা বললে হুজুররা আপনারা যাই, জিহাদ 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 চাই, জিহাদ লাগলে হুজুররা আপনারা যান, আমরা নেই। ঠিক না? কয়দিন আন্দোলন করেছিলেন, কয়দিন নবীর ইজ্জত রক্ষার্থে আন্দোলন করেছিলেন। মুখে হাত দিয়ে বলেন, মুখে হাত দিয়ে বলেন, নবী কিনে কটূক্তি করে, নবীর দিন নিয়ে কটূক্তি করে কয়দিন আন্দোলন করেছিলেন, কয়দিন রক্ত জড়াইছেন। জান্নাত কি এত সহজ? মরলেন আর জান্নাত চলে গেলেন, জান্নাত কি এত সহজ? আমরা তো হলাম মুসা আলাইহিস সালামের অনুসারী, চোখ খারাপ। মুসা আলাইহিস সালামের অনুসারী, যখন আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে তুমি তোমার উম্মতকে ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করো, তখন মুসা আলাইহিস সালামের অনুসারী উম্মতেরা কয়, মুসা যদি যুদ্ধ করণে লাগে তুমি তোমার আল্লাহ মিল্লা করো, আমরা এটার মধ্যে নেই। আমরা তো এই দলের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, যদি যুদ্ধ করণে লাগে তুমি তোমার আল্লাহ মিল্লা যুদ্ধ করো, আমরা এই দ্বারে কাছে নেই, মারামারি নেই। আর বিশ্ব নবীর উম্মত হলো মাত্র 300 জন, অস্ত্র নাই, গুড়া নাই, তরোয়াল নাই, অস্ত্রের সরঞ্জামাদি নাই, হ্যাংলা ভাত নাই, এক রক্ত খাইলে 3 রক্ত নাই। জিন্দা ছিল সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবায়ে কেরাম যারা ছিলেন, বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়ায়েন না, আমরা মক্কাবাসী নয়, মক্কাবাসী আপনার উপর অনেক জুলুম নির্যাতন করেছে, আপনাকে দীর্ঘকণ্ঠে জানিয়ে দিতে চাই, মক্কাবাসী আমরা নয়, মক্কার কাফেররা যদি আপনাকে আক্রমণ করতে আসে, আমরা মদিনাবাসী আনসারী যারা আছি আপনার ডাইনে বামে সামনে পিছনে আগে পিছে আমরা যুদ্ধ করতে করতে কলিজাটা দিয়ে দিব, আপনার উপরে একটু বিন্দু পরিমাণ আঘাত করতে দিব না। মাদ্রাসা হুসাইনে রাজাপুর আজকের সম্মেলন আপনাকে সামান্য আঘাত পৌঁছতে দিব না আপনার শরীরে। আমাদের রক্ত যত করেছে আমরা আছে, এটা ছিল সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান। আর আমরা হইলাম জিহাদ 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 চাই, জিহাদ লাগলে হুজুর আমরা নাই। ঠিক না? এই মুসলমানের ঈমান নিয়ে জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত চলে আসছে, লম্বার করতাম যাইতাম না, তোর 2-3 মিনিট নেই গুণ লাগবে। কিছু ওয়ারিসাম তো সম্পত্তি পাই, ওটার না সময়। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মক্কার কাফের মুশরিকরা ঘোষণা করে দিল মুসলমানদের মনোবল ভাঙার জন্য যে মুহাম্মদকে কতল করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে কইনা নাউজুবিল্লাহ। এই আওয়াজ দিয়ে ইসলাম জিন্দা করে মানে নাহি, এটা তো কয়ে দেওয়ার লাগে না, কয়ে দেওয়ার লাগে এটি। হ্যাঁ, 80 বছরের বুড়ো কোমরে গামছা বাঁধিয়া, আমার পায়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, রাইতে লম্বা লম্বা বোতল খায়, লম্বা লম্বা বোতলের দিন শেষ। ঠিক কিনা? আরে বলে বাংলাদেশ, চিল্লা বলে ঠিক কিনা? বোতলের দিন শেষ। যে কথা বলতেছিলাম, মক্কার মুসলমান, মদিনার
মুসলমানদের মনোবল ভাঙ্গার জন্য কতিলা মুহাম্মদকে কতল করা হয়েছে। এই আওয়াজ যখন মদিনার মধ্যে গেল, দেওয়ার পরে মদিনার আনাচে কানাচে কান্নার রুল পড়ে গেল। মুহাম্মদ সাল্লাম নাই, আমরা কি করবো, থাকবো, আমরা থেকে লাভ কি, অনেক লম্বা একটা ওকে কইলাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র বিয়া করছেন, আজকে রাত্রে উনার বাসর রাত্র গেছে। হযরত উঠে উনি গোসলে যাবেন, গোসল করতে গিয়ে হাঁটু পানির নামছে। হাঁটু পানির নামার পরে ঘোষণা করতেছে, বিশ্ব নবী মনে হয় কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন। বিশ্বনবী কতল হয়ে গেছে উহুদের ময়দানে। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যদি নাই থাকে, নবী যদি শহীদই হয়ে যায়, আমি হানজালা গোসল দিয়ে করাম কি? কার জন্য গোসল করবো? চিল্লে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার জন্য গোসল করব? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি, তোমার সাথে আজকে আমার প্রথম রাত্রি, তুমিও আমাকে ভালো করে দেখো নাই, আমিও তোমাকে ভালো করে দেখতে পারি নাই। জীবনের প্রথম রাত্রি উদযাপন করেছি, যদি আল্লাহ হায়াত রাখেন যুদ্ধের ময়দানে যাচ্ছি, শুনেছি বিশ্বনবী বড় বিপদে আছে, যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি দেখা না হয় কিয়ামতের ময়দানে দেখা হবে। আমার প্রতি দাবি রাখো না, আমার প্রতি কোনো দাবি রাখো না। বিবি সাহেব, নতুন বিবি, আমরা বিবি সাহেব হইলে কইলাম, হ্যাঁ আল্লাহ রাস্তার আপনি খালি এক মানুষ, আর দুনিয়ার আর কোনো মানুষ নাই। আপনার এমন এক কি হয়েছে, আপনার এমনই যেমন লাগতেছে দেওয়ার সময়, কেতলুয়ার সময়, আপনার অন্য সময় আমাদের যাচ্ছে না, কটা দিন পরে দেখান। আমরা বিবি সাহেবরা তো এইবার কইলো না, কইলো কি দা, আমরা কাম চুরি করবার লাগিল হন কেতলুয়ার সময় যাইতেছুন আল্লাহ রাস্তা 40 দিন লাগে, 30 দিন লাগে, আর ধান কাটা শুরু হইব, আপনি কাম চুরি লেগে যাইতেছুন। আমরা দেশের বিবিরা এরকম, এর জন্য আমরা বিবিরার উপরে আল্লাহ মাঝে মাঝে গজব নাজিল করে। তারা বুঝছেন না, বুঝছেন না, হেদিকে যেতাম না, হেদিকে গেলে লম্বা হয়ে যাব। আর যে দেখো, আমরা বিবি সাহাবায়ে কেরামের বিবিদের থেকে আদর্শ দিতে হবে। সবে মাত্র বিবাহ হয়েছে, এক রাত্র বাসর করেছেন, স্বামীকে যুদ্ধের ময়দানে যাওয়ার অর্থ কিতা? মামুর বাড়ি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। হানজালা বলেন, বিবি গোসল কার জন্য করব? যদি নবী না থাকে এই যুদ্ধ আমি করবো কার জন্য? দৌড় দিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। বীর বিক্রমে কাফের মুশরিকদের মাঝখানে গিয়া বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে শহীদের হুকুম হলো, যেভাবে মারা যায় রক্ত মাখা অবস্থায় গোসল নাই, শহীদের কোনো গোসল নাই, শহীদের গোসল নাই, এবং যেই কাপড়ে মারা যায় এই কাপড়ে দাফন করা, এই কাপড়ে এইভাবে দাফন করা। যখন হানজালাকে সমস্ত লাশগুলি বিশ্বনবী একত্রিত করতেছেন, তখন হানজালার বিবি সাহেব বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদের তো গোসল ছাড়া দাফন হয়, কিন্তু হানজালাকে গোসল না দিয়া দাফন দিয়ে। হানজালা বছর রাত্র করার পরে গোসল করতে সুযোগ পান না, সময় পান নাই। আপনার মহব্বতে, দিনের মহব্বতে গোসল ভুলে গিয়া আপনার জন্য শাহাদাত বরণ করেছে, আপনার জন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। ও নবী, হানজালাকে গোসল না দিয়া দাফন কইলেন না। তখন বিশ্বনবী সাহাবায়ে কেরামকে কাঁদতেছেন, বলতেছেন, আমার হানজালার লাশ কোথায়? আমার হানজালার লাশ কোথায়? সাহাবায়ে কেরাম সারা মাঠ তন্ন করে খুঁজতেন, হানজালার লাশ পান নাই। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার লাশ খুঁজতেছেন। হানজালা আজকে যে নজির স্থাপন করেছে আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে, আজকে যে নজির দৃষ্টান্ত স্থাপন করেছে, মহব্বত ভালোবাসার যে নমুনা, ভালোবাসা আজকে যে দেখাইছে হানজালা, সেই ভালোবাসা আল্লাহ এত খুশি হয়েছেন। হানজালার শাহাদাত কালে এমন ভাবে কবুল করেছেন। হানজালা গোসলকে ভুলে গিয়া দ্বীনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আপনার মহব্বতে যে মুজাহারা প্রকাশ করেছে, আল্লাহ এত খুশি হয়েছেন। বিদায় হানজালাকে দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে গোসল দিলে হবে না। আল্লাহ হুকুম করেছেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আবেগ কাউসারের পানি দিয়া আমার হানজালাকে আসমানে গোসল দেওয়া। আল্লাহু আকবার, নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, উপরে তাকায় দেখেন, হানজালার গোসল নূরের তৈরি ফেরেশতা কাউসারের পানি দিয়ে আল্লাহ
আল্লাহ এরা হলেন আশিকে রাসূল, এরা হলেন নবীর উম্মত, সত্যিকার উম্মত। আর আমরা হলাম মুনাফিক মার্কা উম্মত। এই জন্য ভাই, ও ভাই, দল আপনাকে জান্নাতি দিতে পারবে না, জাহান্নাম ছাড়া আপনাকে কিছুই দিবে না। আপনার এক দল, এক নেতা, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা, আমার আদর্শ, এই চিন্তার চেতনা যদি আমাদের মধ্যে আনতে পারি, তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো।